দর্শক, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধিরা। শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে বন্যা পরিস্থিতি শুরুতেই যাচ্ছে নোয়াখালীতে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে বন্যার পানি কমছে কিনা, দুর্গত লোকজন সহায়তা পাচ্ছে কিনা জানাবেন। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে বন্যার পানি কিছুটা কমেছে, তবে যে ধরনের পানি কমেছে তা কিন্তু একেবারেই সন্তোষজনক নয়। আর আমি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল রাত থেকেই এখন পর্যন্ত নোয়াখালীতে তেমন বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে বন্যা দুর্গত মানুষগুলো একটু স্বস্তিতে আছে। আর যারা বন্যা দুর্গত মানুষ আছে তারা যে ধরনের সহায়তা পাচ্ছে, তারা জানিয়েছে যে তাদের সহায়তা একেবারেই অপ্রতুল, তারা সন্তোষজনকভাবে সহায়তা পাচ্ছে না। আর এছাড়া যে নোয়াখালীর যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি, এটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরালি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা আমাকে জানিয়েছেন যে তারা সাপ আতঙ্কে ভুগছেন, তাদের ঘরে বসত ঘরে প্রতিনিয়ত সাপ ঢুকে যাচ্ছে। আর আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে তাদের ঘরে, আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, উঠোনে হাঁটি পরিমাণ পানি, তবে তারা কোনো সরকারি সহায়তা পায়নি এবং তারা ব্যক্তিগত কোনো সহায়তা পায়নি। তবে কোম্পানিগঞ্জের স্থানীয় কিছু যুবক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন স্থানে তারা ব্যক্তিগতভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। নোয়াখালী জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে বন্যা দুর্গতদের জন্য নোয়াখালীতে 1000 প্যাকেট শুকনো খাদ্য তারা বিতরণ করেছে। এছাড়া 25 লক্ষ টাকা নগদ দিয়েছে। এছাড়া তারা 78টি মেডিকেল টিম তারা প্রস্তুত রেখেছিল। মিতু, এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। দর্শক, কুমিল্লায় গোমতীর বাঁধ ভেঙে একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে, শহরে বিভিন্ন এলাকাতেও পানি ঢুকে পড়ছে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, কুমিল্লায় বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন সেখানকার? গতকাল রাতেই কিন্তু পানি দুটি বাঁধ রয়েছে দুই পারে। দুটি বাঁধের প্রায় 25 থেকে 30টি অংশ দিয়ে ভাঙনের উপদ্রব দেখা দেয়। এতে দুই পারের বাসিন্দারা কিন্তু নির্ঘুম রাত কাটায়। রাত 12টার দিকে আমরা খবর পাই যে বুড়িচং উপজেলার বুরবুরি এলাকা দিয়ে বাঁধটি ভেঙে পড়ে। এতে এই বুড়িচং উপজেলার প্রায় 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্লাবিত হয় এবং তারা পানিবন্দী হয়ে পড়ে। সকাল থেকেই এসব পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা সকালে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তাদের কিন্তু পূর্ব কোনো প্রস্তুতি ছিল না। কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই কিন্তু হঠাৎ তাদের উপরে এই বাঁধ ভেঙে পানি আছড়ে পড়ে। এতে কিন্তু মানুষ দিকবিদিক ছোটাছুটি শুরু করে এবং তারা কোন রকম যান নিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যায়। এতে কিন্তু তারা তাদের বাড়ি ঘর যে সহায়ক সম্পদ সবকিছু সর্বশান্ত হয়ে যায়। প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এদিকে অনেক মানুষ কিন্তু এই রাতের বেলা হয় মানুষ কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেনি। তারা বিভিন্ন স্থাপনার ছাদে এবং উঁচু স্থানে তারা অবস্থান নেয়। সকাল থেকে সেনাবাহিনীর লোকজন এসব দুর্গত মানুষকে উদ্ধার করে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। তবে মানুষ ক্ষোভের সাথে অভিযোগ করেছেন যে সকাল থেকে এ পর্যন্ত কিন্তু উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। আমি কথা বলেছি উপজেলা প্রশাসনের যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সংযোগ সড়ক রয়েছে ওই সড়কটি ভেঙে যাওয়ায় তারা কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে পারছে না। এখন কিন্তু মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং মানুষের দুর্ভোগ কিন্তু প্রকট আকার ধারণ করেছে। ওই এলাকাতে ঔষধ সহ খাদ্যদ্রব্যের সংকট দেখা দিয়েছে। মিতু, কুমিল্লার বুড়িচং থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, এলাকার বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের উজানের যে পাহাড়ি ঢল, এই ঢলের পানি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে প্রবেশ করেছে এবং সবচেয়ে স্বস্তির খবর যেটা হচ্ছে সেটা কিন্তু টানা তৃতীয় দিনের অর্থাৎ তৃতীয় দিনের মাথায় কিন্তু আজকে থেকে পানি কিন্তু কমতে শুরু করেছে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আর সাথে আমি কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে আসলে এই আখাউড়া উপজেলায় 11টি আশ্রয় কেন্দ্র করেছে এবং এই 11টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1500 পানিবন্দী লোক ছিল এবং বন্যায় কবলিত ছিল প্রায় 5000-এর মতন। এবং তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ দল মত নির্বিশেষে সবাই যে যেরকম ভাবে পারছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে শুকনো খাবার দিচ্ছেন। এবং আজকে সারাদিন সকাল থেকে কিন্তু আবহাওয়া অনুকূলে থাকে, অর্থাৎ বৃষ্টি না আসায় এখন পর্যন্ত আবহাওয়া ভালো থাকে, কিন্তু পানি কমতে শুরু করেছে। আশা করছি যে আজকে যদি এখন পর্যন্ত আর বৃষ্টি এখন না হয় তাহলে কিন্তু যে এলাকাগুলো এখনো নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেগুলোতে পানি সরে যাবে এবং কিছুটা স্বস্তি আসবে। তবে যেই এলাকাগুলো একেবারে নিচু, যেই এলাকাগুলোতে এখনো পর্যন্ত কোনো স্বেচ্ছাসেবী কিংবা সরকারের কোনো সহযোগিতা ত্রাণ যাচ্ছে না, সেই এলাকাগুলোতে তারা সরকারি কিংবা স্বেচ্ছাসেবীদের তাদের ত্রাণের সহযোগিতা চাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমি যেই ব্রিজে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু হচ্ছে আখাউড়া আগরতলা সড়কের একমাত্র ব্রিজ এবং সেটি নির্মাণাধীন ব্রিজ। এবং এই ব্রিজের পাশে কিন্তু বিকল্প একটি ব্রিজ ছিল, সেটি ভেঙে পানির তলে ভেঙে যাওয়ার ফলে কিন্তু আখাউড়া আগরতলার যে আমদানি রপ্তানিকারকের যে ব্যবসায়ী সেটি কিন্তু আপাতত টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের যে যাত্রী পারাপার সেটিও কিন্তু বন্ধ রয়েছে। আমি এখানকার ইমিগ্রেশন ইনচার্জ যে খায়রুল আলমের সাথে কথা বলেছি, তিনি যেমনটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যাত্রী পারাপার বন্ধ থাকবে। তো মিতু, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে কত সংখ্যক পরিবার পানিবন্দী রয়েছে এবং তাদের উদ্ধার ও খাবার সরবরাহে কি উদ্যোগ দেখছেন? মিতু, আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে প্রায় লক্ষাধিক পরিবার কিন্তু পানি বন্দী হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আসলে প্রত্যেকের বসত যে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে বসত বাড়িগুলোতে পানি যেটি সেটি ঢুকে পড়ে। এছাড়াও এই যে টানা বৃষ্টিতে ভেসে গেছে ফসলি ক্ষেত এবং যে জমির যে বীজতলা এগুলো কিন্তু সম্পূর্ণভাবে তলিয়ে গেছে এবং সড়কগুলো আসলে তলিয়ে যাওয়ার কারণে এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ওই যে কলা গাছের ভেলা এবং নৌকায় করে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে এবং অনেকে মাটির চুলা ব্যবহার করে তাদেরকে কয়েকদিন ধরে কিন্তু তাদের রান্না বান্না বন্ধ রয়েছে এবং তারা কিন্তু এক প্রকার মানবেতর ভাবে জীবনযাপন করছে। আমার সাথে একজন এখানে স্থানীয় বাসিন্দা রয়েছেন, তার সাথে যদি কথা বলতে চাই যে কি অবস্থা এখানকার বন্যা পরিস্থিতি। আমাদের গত 2 দিনে আমাদের এখানে বৃষ্টিতে পানি আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে এবং আমরা রান্না করতে পারছি জ্বালানোর মতো সেরকম কিছুই নেই আমাদের, খাবার খেয়ে এখন বেঁচে। দর্শক যেমন শুনছিলেন যে আসলে আমি এই বিষয়ে আমাদের জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখানকার লক্ষ্মীপুরে প্রায় 189টি আশ্রয় কেন্দ্র যেটি সেটি প্রস্তুত রাখা হয়েছে এবং যারা বন্যা কবলিত রয়েছে তাদেরকে কিন্তু সেই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা এখনো বাড়িতে আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন দ্রুত আশ্রয় কেন্দ্রে তারা চলে যায় এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার, ওষুধ, স্যালাইন সহ নানা ধরনের যে সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু বিতরণ করার কাজ অব্যাহত রয়েছে। মিতু, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বন্যা দুর্গত এলাকার খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধিরা।